এটা হচ্ছে জাস্ট যে করে দেয় যে জাস্ট অভিজিৎ গাঙ্গুলি এটা বললো যে এটা সেটিংয়ের ব্যাপার যে আমাদের এইসব হচ্ছে সেই জায়গার থেকে দাঁড়িয়ে আপনি কী বলছেন? অভিজিৎ গাঙ্গুলি হয়তো উনি এমপি হয়েছেন, উনি বিশিষ্ট হুম মানুষ। উনি জানি না কোন অ্যাঙ্গেল থেকে বলেছে, সেটা পার্টি বিচার করবে উনি কেন হুম বলেছেন, কী কিনে বলেছেন। কিন্তু উনি তো রাজনীতি মানুষ নন, হুম হয়তো আবেগ প্রবণিত হয়ে আমার ধারণা যেটা উনি বলেছেন। হুম হুম মোদিজি কালকে বলেছে যেভাবে ওদের সেন্ট্রাল নেতারা আসছেন, বাংলার পরিবর্তনে দেশে দেখাচ্ছেন, যেভাবে প্ল্যানিং করছেন, তাতে করে এক বিন্দু ছাড়া কোনো জায়গা নেই, কোনো প্রশ্ন নেই। ওই গাঙ্গুলি বুঝতে পারবেন এই বিহারে যে পরেই যেন পশ্চিমবঙ্গে যাত্রা শুরু হবে। মোদিজি, অমিত শাহজি, রাজনাথ সিং থেকে শুরু করে আসবেন, বৈঠক করবেন, যেমন রোড ম্যাপ তৈরি হবে। সেই রোড ম্যাপে বুঝে যাবেন, অমিত গাঙ্গুলি বুঝে যাবেন যে বাংলাতে মোদিজি এখানে 1 ইঞ্চি মাটি ছাড়বে না। কাল ঘোষণা দিল্লি থেকে করেছেন, আগামী দিনেও করবেন, এটা বিশ্বাস রাখি। সেই জন্যে উনি বক্তব্য আমি আর করছি না। উনি হয়তো কোনো অ্যাঙ্গেল থেকে বলেছেন, হয়তো উনি বুঝতে পেরেছেন যে এই ধরনের স্টেপ নেওয়া দরকার ছিল, হয়তো সে স্টেপ নেননি বা ওয়েট করছে। তো সেই জন্য সে ধৈর্যচ্যুতি হয়েছে, তাই তিনি বলেছেন আমি মানে বিশ্বাসী, আত্মবিশ্বাসী, মোদিজি নেতৃত্বে দেশ এগোচ্ছে, বাংলাকেও উদ্ধার করবে, বাংলা জঙ্গল রাজ শেষ করবে ঘোষণা করেছেন। আমিও চাইছি পশ্চিম মানুষ শান্তি না পাক। আমাদের বিধায়ক বা অনেকে কর্মীরা এটা নিয়ে অনেক এই পশ্চিমবঙ্গে এটা নিয়ে অনেক তরবার চলছে, অনেকে বিধায়ক এটা নিয়ে সেই জায়গাটা আপনি কি বলতে চাচ্ছেন? না, না, বিধায়ক মানুষ কর্মীরা এর মধ্যে ভেঙে মানুষ মানুষ উনি বক্তব্য রেখেছেন, কেউ যে পক্ষে, কেউ জাস্টিস গাঙ্গুলি বিপক্ষে, যেটা অভিজিৎ গাঙ্গুলি যেটা কেউ বলছে। পক্ষে, কেউ বিপক্ষে, কেউ সেটাকে অন্যভাবে জাস্টিফাই হুম করছেন। হুম আমি বলছি, যেভাবে উনি হয়তো নতুন লোক, হুম হ্যাঁ, উনি এসছেন, রাজনীতির আঙিনায় উনি সময় কম। তো সেই ধরনের কী বলবো, যে তার মনে হয়েছে যে হয়তো আরও স্টেপ দরকার ছিল, 350 করা দরকার ছিল, যেভাবে হত্যা হচ্ছে, যেভাবে খুন চলছে, যেভাবে সন্ত্রাস চলছে, চোররা ঘুরে বেড়াচ্ছে। তাই তিনি বলেছেন, জায়গা থেকে তিনি বলেছেন যে আমি আত্মবিশ্বাসী, মোদিজি নেতৃত্বে দেশ এগোচ্ছে, অন্য রাজ্যগুলো জয় ছিনিয়ে এসছে, পশ্চিমবঙ্গ জয় ছিনিয়ে আনবে, তাদের যা যা করার মোদিজি করবেন। এই দিলীপ ঘোষ দেখছি যে এত পেছনের দিকে এগিয়েছে, তাকে সামনের দিকে দেখতে পাচ্ছেন, এটা কারণটা কেমন? আপনি দিলীপ ঘোষ দীর্ঘদিন তো অনেক কাজ দিলীপ করে ঘোষ গেছেন। পেছনের দিকে নয়, সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন। হুম দিলীপ ঘোষ সারা পশ্চিমবঙ্গে তিনি কার্যসূচি করছেন, কর্মসূচি করছেন। হুম আমাদের রাজ্য কমিটি ঘোষণা হয়নি, হুম সেন্ট্রাল কমিটি ঘোষণা হয়নি। উনি আগের টার্মসে সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো সেন্ট্রাল কমিটি ঘোষণা হয়নি, কী করবেন? তো যখন সেন্ট্রাল কমিটি ঘোষণা হবে, রাজ্য কমিটি ঘোষণা হবে, নিশ্চিতভাবে মনে করি সেন্ট্রাল নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষকে কাজে লাগাবে। তার যে অভিজ্ঞতা, তার যে পরিশ্রম, পশ্চিমবঙ্গে বিজেপি আজকে উত্থান যে হয়েছে, তার বড় অবদান আছে। তার কেউ এটা অভিষেক করতে কেউ পারে না। এই জন্য কেউ বাদ নয়, সমস্ত স্তরের লোককে, নতুন পুরনো মিলে সকলে একসাথে কাজ করে এই বাংলার যে অত্যাচারী সরকারকে আমরা উৎখাত করবো, এটা আমি বিশ্বাস করি।